Hello students, in this video we will prove an important theorem, Cauchy's condensation test. এই থিওরেমটা এত গুরুত্ব কেন? আগে স্টেটমেন্টটা চলো একটু দেখে নিই, তারপরে এই স্টেটমেন্টটা একটু অন্যভাবে বুঝবো। চলো থিওরেমটা দেখব। এই থিওরেমে আমরা একটা সিকোয়েন্স নেব, বি এ মনোটোন ডিক্রিজিং sequence of positive real numbers. এই শর্তটাকে নাম্বার 1 বলছি। নাম্বার 2, এটা একটা ইন্টিজার, হ্যাঁ, বি এ পজিটিভ ইন্টিজার, অবশ্যই গ্রেটার দ্যান 1। তাহলে বলা হচ্ছে সিরিজ এফ অফ এন অ্যান্ড সিরিজ এ টু দি পাওয়ার এন এফ অফ এ টু দি পাওয়ার এন, এটা কনভার্স অর ডাইভার্স টুগেদার। তাহলে শর্তটা আশা করি মনে আছে, আমাদের মনে রাখতে পারবো, এটা রাখতেই হবে। কি কি দেখো, সিকোয়েন্স এফ অফ এন, এটা কি ধরনের সিকোয়েন্স? মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ রিয়াল নাম্বারস। এটা কি? পজিটিভ ইন্টিজার গ্রেটার দ্যান 1। তাহলে সিরিজ এফ অফ এন এবং সিরিজ এ টু দি পাওয়ার এন এফ অফ এ টু দি পাওয়ার এন, এই দুটো সিরিজের চরিত্র এক হবে, অর্থাৎ উভয়ে কনভার্স করবে অথবা উভয়েই ডাইভার্স করবে। এই থিওরেমের আমরা স্টেটমেন্টটা একদম মুখস্থ রাখবো। চলো এবার স্টেটমেন্টটা একটু সাজিয়ে লিখে নিই। লেট এফ অফ এন be a sequence of positive real numbers and let লিখতে পারো, না লিখলে চলবে। a b a positive integer greater than 1, then the series, উভয় সিরিজ বলবো, হ্যাঁ, then the series, কি কি সিরিজ? f of n is equal to 1 to infinity and a to the power n f of a to the power n is equal to 1 to infinity। উভয়েই আমরা এই কথাটা লিখতে পারবো কনভার্জ অর ডাইভার্জ টুগেদার। এখন এই দুটো সিরিজ, যেটা আমরা সিকোয়েন্স থেকে এই সিরিজ বানিয়েছি, আর এই সিরিজটা থেকেই এই সিরিজটা তৈরি, দুটো সিরিজের চরিত্র একই রকম, অর্থাৎ উভয় কনভার্স করবে অথবা উভয় ডাইভার্স করবে। একটু অন্যরকমভাবে বুঝে নিই। এখানে দেখো তো, দুটো সিরিজ নিয়েছি না, একটা সিরিজ এফ অফ এন, এটা তো গিভেন সিরিজ, কিন্তু আমরা একটা সিরিজ তৈরি করেছি এ টু দি পাওয়ার এন এফ অফ এ টু দি পাওয়ার এন। এই সিরিজটা কিন্তু তৈরি হয়েছে
গিভেন সিরিজ থেকেই, অর্থাৎ এই যে নতুন সিরিজ তৈরি করেছি এটা গিভেন সিরিজ থেকে তৈরি করছি। কিভাবে? না দেখো, যখন এফ অফ এ টু দি পাওয়ার এন বলছি, মিন্স এফ অফ এন, এনের জায়গায় এ টু দি পাওয়ার এন লিখছি। তার মানে কি, ভিতর থেকে এলিমেন্টের একটা পরিবর্তন। আবার এফ অফ এ টু দি পাওয়ার এন এর সঙ্গে এ টু দি পাওয়ার এন গুণ করেছি। তো এই যে এলিমেন্টের সঙ্গে কোনো কনস্ট্যান্ট দিয়ে গুণ করা, এটার প্রথম আইডিয়া পেয়েছি কম্প্যারিজন টেস্টে। কিন্তু কম্প্যারিজন টেস্টে প্রতিটি এলিমেন্টের জন্য ওই তুলনা করেছিলাম, নিশ্চয় মনে আছে, যে সিরিজ এক্সএন আর সিরিজ ওয়াইএন, এক্সএন লেস দ্যান ইকুয়াল টু কে ওয়াইএন ফর অল এন, গ্রেটার দ্যান ইকুয়াল টু এ ন্যাচারাল নাম্বার। এই কে, এইটা কি ছিল বলো তো? এটা নির্দিষ্ট পজিটিভ রিয়াল নাম্বার ছিল। কিন্তু এখানে এফ অফ এ টু দি পাওয়ার এন এর সঙ্গে এ টু দি পাওয়ার এন গুণ করছি। এই এ টু দি পাওয়ার এন, এন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে এ টু দি পাওয়ার এন চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই আমরা এইটা সরাসরি কম্প্যারিজন টেস্টের সঙ্গে তুলনা করতে পারবো না। অর্থাৎ এইটা অনবরত পরিবর্তনশীল, অর্থাৎ কে এর যে মানটি, সেই মানটা কিন্তু অনবরত পরিবর্তন হচ্ছে। তাহলে কিভাবে পরিবর্তন হচ্ছে একটু ভেবে দেখো তো। খুব গুরুত্বপূর্ণ এই জন্য, ভিতর থেকে পরিবর্তন আবার বাইরে থেকে পরিবর্তন, এই দুটো পরিবর্তন থেকে আমরা ওই সিরিজটাকে আপেক্ষিকভাবে এমন একটা জায়গায় নিয়ে এসেছি যে ওই এলিমেন্টসগুলি, যে পরিবর্তিত যে এলিমেন্টসগুলি, অর্থাৎ ট্রান্সফরমেশন করে যে এলিমেন্টসগুলি পাচ্ছি, সেই এলিমেন্টসগুলি দিয়ে যে সিরিজ তৈরি হয়েছে, অর্থাৎ আমরা ট্রান্সফরমেশন করে যে সিরিজ বানালাম, সেই সিরিজটা আমাদের অতি পরিচিত সিরিজ। আর অতি পরিচিত সিরিজ সম্পর্কে আমাদের ধারণা আছে তার কনভার্জেন্টের গুণ এবং ডাইভারজেন্টের গুণ। অর্থাৎ যেন বিষয়টা এরকম যে একটা সিরিজ আছে, সেই সিরিজের এলিমেন্টসগুলোকে বৃহৎ আকারে দেখে নিলাম, দিয়ে আমরা তার চরিত্র দেখে নিলাম। চরিত্র যখন দেখা হয়ে গেল তখন তাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দাও। এই যে ভীষণ গুরুত্বপূর্ণ এই পদ্ধতি, ঠিক যেন লগারিদমের মতো। আর এইটা কশি কন্ডিশন টেস্ট এত গুরুত্বপূর্ণ এই কারণে, তাই আমরা যখন অঙ্ক কষবো দেখব যে অঙ্কগুলো বেশ লেংদি হয়েছে, অনেক কষ্ট পেতে হয়েছে অঙ্ক সমাধান করতে গিয়ে, আমরা এই থিওরেম ব্যবহার করে অতি সহজেই সমাধান করে ফেলতে পারবো। তাই এর এত গুরুত্ব। এবার আমরা প্রমাণে যাব। চলো প্রমাণ করব। তো এই প্রমাণটা আমরা কম্প্যারিজন টেস্ট ব্যবহার করেই প্রমাণটা করতে হবে। আচ্ছা, শুরুতে এই সিরিজ এফ অফ এনকে আমরা এ পজিটিভ ইন্টিজার এর উপর ভিত্তি করে এটাকে গ্রুপ করে নেব। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, গ্রুপিং দ্য টার্মস অফ দ্য সিরিজ সামেশন এফ অফ এন, n is equal to 1 to infinity as f of 1 plus f of 2 plus f of 3 plus up to f of a plus এরপরে তাহলে শুরু হবে কোথায় থেকে? f of a plus 1 থেকে শুরু হবে, f of a plus 2 প্লাস চলতে থাকবে f of
এ স্কোয়ার অবধি। তাহলে পরবর্তী গ্রুপে কি দিয়ে শুরু হবে নিশ্চয়ই বলতে পারবো, এফ অফ এ স্কোয়ার প্লাস 1 দিয়ে শুরু হবে। টোটাল লিখব না আমরা, এইভাবে চলতে থাকবে। অ্যান্ড এইরকম গ্রুপ করার পরে আমরা ইগনোর করব ফার্স্ট এলিমেন্টটাকে। যেহেতু দেখো এই এলিমেন্টটা, এই পরবর্তী যে এলিমেন্টসগুলি সব এর মাধ্যমে লিখেছি, এইটাকে সেটা লিখতে পারছি না, তাই এই এফ অফ 1 এটা আমরা বাদ দিয়ে দিলাম। ইগনোরিং দ্য ফার্স্ট টার্ম, let summation Vn be the series। তাহলে দেখো, তাহলে V1 মানে এটা দিয়ে শুরু, হ্যাঁ, V2 মানে এটা শুরু। দেখো V1-এ এফ অফ এতে শেষ, V2-তে এফ অফ এ স্কোয়ারে শেষ, তাহলে Vn-এ শেষ হবে এফ অফ এ টু দি পাওয়ার n-এ। তাই এফ অফ এ টু দি পাওয়ার n-1 প্লাস 1 এখান থেকে শুরু হলো। এফ অফ এ টু দি পাওয়ার n-1 প্লাস 2 চলতে থাকবে কোন অবধি গো, এফ অফ এ টু দি পাওয়ার n। তাহলে এইখানে দেখো, তাহলে Vn ইজ ইকুয়াল টু এইটা হলো, এইটা ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। আশা করি এই যে নতুন সিরিজ আমরা Vn তৈরি করলাম প্রত্যেকে বুঝতে পেরেছো। এইবার দেখো তো, এই যে Vn এতে মোট কতগুলো টার্মস আছে বলো তো। দেখো এ টু দি পাওয়ার n-1 প্লাস 1 থেকে শুরু, আর এ টু দি পাওয়ার n অবধি রয়েছে। তাহলে এ টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n-1 এত সংখ্যক টার্মস Vn-এ রয়েছে। তাহলে বলতে পারি দ্য নাম্বার অফ টার্মস ইন Vn ইজ এ টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n-1। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা এই যে Vn, এইখানে মোট টার্মসের সংখ্যা আমরা দেখে নিয়েছি। লক্ষ্য করে দেখো তো, এফ অফ এ টু দি পাওয়ার n-1 প্লাস 1, এই মানটি এর থেকে এইটা বড়, এটা ইন্টিজার, তাই কি না? সব থেকে বড় ইন্টিজার, তাহলে এই কটার মধ্যে এ টু দি পাওয়ার n। কিন্তু যেহেতু ফাংশন মানে সিরিজটি, যে এফ যে ফাংশন, এর কি গুণ রয়েছে আমরা দেখেছি যে এটা মনোটোন ডিক্রিজিং, সেই কারণে এরা বর্ধিত হওয়া মানে ফাংশনের ভ্যালুগুলো কমে যাওয়া। তাই আমরা বলবো যে Vn-এর সব থেকে বড় টার্ম হলো এটা, আর সব থেকে ছোট টার্ম হলো এটা। তাহলে বলবো সিন্স সিকুয়েন্স Vn, সিন্স এফ সিকুয়েন্স এফ অফ n ইজ মনোটোন ডিক্রিজিং, তাই আমরা বলবো যে ইজ টার্ম, এখানে লিখি ভাষাটা, ইজ টার্ম কার অফ Vn, এইটা লেস দ্যান ইকুয়াল টু এফ অফ এ টু দি পাওয়ার n-1 প্লাস 1 অ্যান্ড গ্রেটার দ্যান ইকুয়াল টু এফ অফ এ টু দি পাওয়ার n। তাহলে Vn-এর প্রতিটি টার্ম এই টার্মের থেকে ছোট বা সমান, আর এই টার্মের থেকে বড় বা সমান। এখন লক্ষ্য করে দেখো তো, এই সমস্ত টার্মসে যদি এফ অফ এ টু দি পাওয়ার n বসিয়ে দিই, তাহলে Vn
অবশ্যই এই রাইট হ্যান্ড সাইডে যে মান পাবো তার থেকে বড় বা সমান হবে। তাহলে এই কথাটা জোর দিয়ে বলা যায়, দেয়ারফোর কি বলতে পারি, মোট সংখ্যা হলো ভিএন, ভিএনটা বড় হবে। এখানে মোট কত সংখ্যক আছে বলো দেখি, এটা রয়েছে এলিমেন্টস রয়েছে এ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন মাইনাস 1 এত সংখ্যক। এইটা এফ অফ এ টু দি পাওয়ার এন যেহেতু সব জায়গায় বসিয়েছি, তাহলে রাইট হ্যান্ড সাইডে এইরকম এক্সপ্রেশনস আমি পাবো। তাহলে এই মানটি অবশ্যই লেস দ্যান ইকুয়াল টু ভিএন বলতে পারবো, তাই না? এইটা ফর অল এন greater than equal to 1. This implies a to the power n f of a to the power n less than equal to a to the power n কমন নিলে এখানে কত হয় বলতে পারবে? দেখো 1 মাইনাস 1 বাই এ, তাহলে এটা a বাই a মাইনাস 1 হয়ে যাবে ইন্টু ভিএন ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। এখন এখানে লক্ষণীয়, এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট তৈরি করব। দেখো এ বাই এ মাইনাস 1 এটা হলো পজিটিভ নাম্বার, তাই কি না? এ দেখো এইটা হলো পজিটিভ নাম্বার, আর এইটাকে নতুন একটা সিরিজ তৈরি করব, সেই সিরিজের এনের টার্ম। তাহলে নতুন সিরিজের এনের টার্ম লেস দ্যান ইকুয়াল টু একটা পজিটিভ কনস্ট্যান্ট ইনটু এনের টার্ম অফ দ্য সিরিজ সামেশন ভিএন। তাহলে এখানে একটা কম্প্যারিজন টেস্ট ব্যবহার করতে পারবো, এমন একটা জায়গায় পৌঁছে গেছি। তাহলে এখন নতুন সিরিজের নাম দিচ্ছি ডব্লিউএন। তাহলে লিখতে পারি, দেখো let wn is equal to a to the power n f of a to the power n, এটা আমরা ধরলাম। তাহলে দেখো আমরা এখন এটা বলতে পারি wn less than equal to a by a minus 1 vn for all n greater than equal to 1। এখানে a by a minus 1 এটা পজিটিভ না, নাও a by a minus 1 is a positive real number, অর্থাৎ এটা একটা কনস্ট্যান্ট হয়েছে। তাহলে আমরা এরকম বলবো বাই কম্প্যারিজন টেস্ট, কম্প্যারিজন টেস্ট। দেখো এই সিরিজটা কনভার্জেন্ট হবে যদি এটা কনভার্জেন্ট হয়, তাহলে সিরিজ ডব্লিউএন ইজ কনভার্জেন্ট কখন? ইফ সিরিজ ভিএন is convergent and এবার এখানে আসি, যদি এটা ডাইভারজেন্ট হয় তাহলে এটা ডাইভারজেন্ট হবে। আমরা কি পেলাম দেখো তো, এটা কনভার্জেন্ট হবে যদি এটা কনভার্জেন্ট হয়, এখন এটা ডাইভারজেন্ট হবে যদি এটা ডাইভারজেন্ট হয় তাহলে এটা ডাইভারজেন্ট হবে, অর্থাৎ সিরিজ ভিএন ইজ ডাইভারজেন্ট if series wn is divergent। এইটাকে আমরা নাম্বার ই বললাম। এরপরে আমরা সেকেন্ড পার্ট এই থিওরেমের আমরা তৈরি করব, অর্থাৎ ভিএন, ভিএনে মোট কতগুলো টার্মস আছে আমাদের মনে আছে?
এ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই যে সম্পর্কটা পেয়েছি, এই সম্পর্কটা কি করেছি বলো তো, ভিএন এর প্রত্যেকটা টার্মের পরিবর্তে এ টু দি পাওয়ার এন এফ অফ এ টু দি পাওয়ার এন বসিয়েছ। তো আমরা আবার ভিএন এর এক্সপ্রেশনটা একটু দেখে নেব। দেখো, ভিএন ইজ ইকুয়াল টু এফ অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস এফ অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস টু প্লাস চলতে থাকবে এফ অফ এ টু দি পাওয়ার এন অবধি। এই টার্মসগুলির পরিবর্তে প্রতিটি জায়গায় এফ অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান বসিয়ে দেব। তাহলে এই রাইট হ্যান্ড সাইডে যে এক্সপ্রেশন তৈরি হবে অবশ্যই ভিএনের থেকে ওটা বড় হয়ে যাবে বা সমান হবে। তাই আমরা এই কথাটি লিখতে পারব, ভিএন লেস দ্যান ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এফ অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান। চলো ওইটা লিখব। এগেন আমরা ভিএন লেস দ্যান ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এফ অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়ান লিখতে পারি। দিস ইমপ্লাইজ ভিএন লেস দ্যান ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কমন নিলাম, তাহলে এখানে কি পড়ে রইল দেখো তো, এখানে পড়ে রইল এ মাইনাস ওয়ান। এটার ডান দিকে লিখবো, হ্যাঁ এরকম লিখছি, এফ অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়ান। এখন দেখো, এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আমরা এই ভিএন এইটার সঙ্গে আমরা ডব্লিউ এনটা আনার চেষ্টা করছি। তাই এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ওয়ানের পরিবর্তে যদি এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান লিখি, তাহলে এই মানটির থেকে এফ অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের মানটা বড় হয়ে যাবে। তাহলে আমরা এটা লিখতে পারবো, ভি এন এ লেস দ্যান ইকুয়াল টু এ মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এফ অফ এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এই মানটার থেকে এই মানটা বড়, তাই এই ইনইকুয়ালিটি থেকে যাবে। আর এইখানে আমরা লিখব এন গ্রেটার দ্যান ইকুয়াল টু টু। কেন দেখে নাও, এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান এটা একটা গ্রুপের শুরুতে আছে, আর এই যে নাম্বারটা দেখছো এই গ্রুপের যে গ্রুপে এটা রয়েছে সেই গ্রুপের শেষে আছে এ টু দি পাওয়ার এন। কিন্তু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক এরা যে গ্রুপে আছে, এই এলিমেন্টটা যে গ্রুপে আছে ঠিক আগের গ্রুপে এটা আছে। সেই কারণেই দেখো আমরা যখন যে ফার্স্ট এন গ্রেটার দ্যান ইকুয়াল টু টু লিখেছি, কেন আমরা ফার্স্ট গ্রুপটাকে আমরা পাবো না, ফার্স্ট গ্রুপের জন্য তার আগে কে আছে সেটা পাচ্ছি না। সেই কারণেই যেহেতু এটা গ্রুপ চেঞ্জ হয়ে গেল, এটা আগের গ্রুপে চলে আসলো, তাই এন গ্রেটার দ্যান ইকুয়াল টু টু থেকে শুরু হচ্ছে। তাহলে এবার আগের সেই যুক্তি, এ মাইনাস ওয়ান এটা পজিটিভ ইজ এ পজিটিভ রিয়াল নাম্বার, রিয়াল নাম্বার। দেখো, আর এইখানে দেখো তো অ্যান্ড এইখানেই আমি এটা বলতে পারি, ভিএন লেস দ্যান ইকুয়াল টু এ মাইনাস ওয়ান এটা ডব্লিউ এন ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু টু। তাহলে বলতে পারি বাই কম্প্যারিজন টেস্ট, কম্প্যারিজন টেস্ট কি বলতে পারি, সিরিজ ভিএন ইজ কনভারজেন্ট if series Wn is convergent and series
দেখো এইটা যদি ডাইভার্জ করে তাহলে এটা ডাইভার্জেন্ট হবে। সিরিজ WN is divergent if series VN is divergent। তাহলে if series VN is divergent, এটাকে নাম্বার বি বলছি। এবার খুব ভালো করে আমরা লক্ষ্য করব, এ এবং বি কম্পেয়ার করব। আচ্ছা, এ এবং বি দুটো কম্বাইন করব, এটা খুব ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, দেখো আমি ধরে নিলাম সিরিজ ভিএন কনভার্জেন্ট। দেখো সিরিজ ভিএন যদি কনভার্জেন্ট হয়, সিরিজ ডব্লিউএন কনভার্জেন্ট হয়ে যাবে। নাম্বার বিতে এসো তো, যদি সিরিজ ডব্লিউএন কনভার্জেন্ট হয় তাহলে দেখো সিরিজ ভিএন কনভার্জেন্ট। এখন এ আর বি এই দুটোকে যদি একত্রিত করি, শুধু কনভার্জেন্টের পার্টটা লক্ষ্য করব। যদি তোমাকে বলে সিরিজ ভিএন কনভার্জেন্ট, অটোমেটিক্যালি এ থেকে বলে দেবো সিরিজ ডব্লিউএন কনভার্জেন্ট। যদি তোমাকে বলে সিরিজ ডব্লিউএন কনভার্জেন্ট, তাহলে বি ব্যবহার করে অটোমেটিক্যালি আমরা বলতে পারবো যে সিরিজ ভিএন কনভার্জেন্ট। তাই সিরিজ ভিএন বা সিরিজ ডব্লিউএন আমি যদি জানতে পারি কোনো একটা কনভার্জেন্ট, তাহলে অপরটা কনভার্জেন্ট হয়ে যাবে। একই যুক্তি দিয়ে আমরা বলবো যে সিরিজ ভিএন ডাইভার্জেন্ট হওয়া মানে সিরিজ ডব্লিউএন ডাইভার্জেন্ট, কিংবা সিরিজ ডব্লিউএন যদি ডাইভার্জেন্ট হয় সিরিজ ভিএন ডাইভার্জেন্ট হয়ে যাবে। তাই আমরা জোর দিয়ে এই কথাটি বলতে পারবো, অর্থাৎ সিরিজ ভিএন এবং সিরিজ ডব্লিউএন কনভার্জ করবে অথবা ডাইভার্জ করবে একসঙ্গে। অর্থাৎ আমরা তাহলে এইটা বলতে পারি। তাহলে এবার কনক্লুশন টানছি। হ্যাঁ, তাহলে ফ্রম এ অ্যান্ড বি কি বলতে পারি, সিরিজ, দেখো ফ্রম এ অ্যান্ড বি আমরা কি বলতে পারবো, উভয় সিরিজ কনভার্জ করবে অথবা ডাইভার্জ করবে। অর্থাৎ সিরিজ ভিএন অ্যান্ড সিরিজ ডব্লিউএন এটা কনভার্জ অর ডাইভার্জ টুগেদার। এখন দেখো সিরিজ ভিএন সিরিজ ডব্লিউএন কনভার্জ অর ডাইভার্জ টুগেদার। সিরিজ ভিএন অ্যাকচুয়ালি সিরিজ এফ অফ এনকে গ্রুপিং করে তৈরি করেছি। অর্থাৎ আমরা জানি যে একটা সিরিজ অফ পজিটিভ নাম্বারস, তাকে যদি টার্মসগুলিকে গ্রুপিং করি তাহলে যে নতুন সিরিজ তৈরি হলো, এই সিরিজের কনভার্জেন্ট অথবা ডাইভার্জেন্টের কোনো গুণ নষ্ট হয় না। তাই আমরা এটা বলতে পারি। বাট সিরিজ এফ অফ এন অ্যান্ড গ্রুপ করে পেয়েছি সিরিজ ভিএন, এবং একটা বা কিছু সংখ্যক ফাইনাইট টার্মস যদি বাদ চলে যায় তাহলে সিরিজের কনভার্জেন্ট ডাইভার্জেন্টের গুণ নষ্ট হয় না। তাই এই দুটো সিরিজ আমরা বলবো কনভার্জ অর ডাইভার্জ টুগেদার। এবার লক্ষ্য করে দেখো, আমরা সিরিজ ভিএন সিরিজ ডব্লিউএন উভয়ে কনভার্জ করবে অথবা উভয়ে ডাইভার্জ করবে। এখানে দেখো সিরিজ ভিএন এফ অফ এন সিরিজ ভিএন, তাহলে ভায়া হয়েছে সিরিজ ভিএন। তাহলে এখন কি বলতে পারি বলো তো, সিরিজ এফ অফ এন আর সিরিজ ডব্লিউএন উভয়ে কনভার্জ করবে অথবা উভয়ে ডাইভার্জ করবে, তাহলে এই কথাটি বলতে পারি। দেয়ারফর সিরিজ এফ অফ এন অ্যান্ড সিরিজ ভি, এটা ডব্লিউএন হয়ে যাবে, তাই না? ভিএনটা বাদ চলে গেল, ওই দুটোর সঙ্গে সংযুক্ত করেছি দিয়ে সিরিজ এফ অফ এন আর সিরিজ ডব্লিউএন এর উপরে আমরা কনক্লুশন টানবো। এটা কি গো, কনভার্জ অর ডাইভার্জ
টুগেদার। আশা করি বুঝতে পারছো। এবার দেখো, সিরিজ এফ অফ এন এবং সিরিজ ডব্লিউ এন। সিরিজ ডব্লিউ এন মিনস সিরিজ এ টু দি পাওয়ার এন এফ অফ এ টু দি পাওয়ার এন। অর্থাৎ আমরা এখানে এই কথাটা বলতে পারবো না, দ্যাট ইজ দিয়ে আমরা বলবো, দ্যাট ইজ কি বলবো, সিরিজ এফ অফ এন অ্যান্ড সিরিজ এ টু দি পাওয়ার এন এফ অফ এ টু দি পাওয়ার এন কনভার্জ অর ডাইভার্জ টুগেদার। তাহলে এইবার বলতে পারি দিস কমপ্লিটস দ্য প্রুফ। ভীষণ ইম্পর্টেন্ট অংশ। এই থিওরেমটা প্র্যাকটিস করবে, তা না হলে এটা প্রমাণ করতে পারবে না। এটা বিভিন্ন ইউনিভার্সিটিতে খুব থাকে।